শীতের সকালে বাসি ভাত দিয়ে এই ভাত তেলানি আমার মতো কে কে পছন্দ করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। একটু গরম করে নিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি 5 থেকে 6টি রসুনের কোষ কুচি করে দিয়েছি আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ মতো। আমি 3টি অ্যাড করে দিয়েছি। আর যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করে নেবেন। আর আগের দিনে রাতের ভাতটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর সেটাই কিন্তু আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাট ফার্স্ট অল্প কিছু ভাত অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে বাকি ভাতগুলো আমি অ্যাড করে নিচ্ছি। আর ভাতে যদি কোনো দলা থাকে তাহলে অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে দলাগুলি ভেঙে নিতে হবে। স্বাদ মতো কিছু লবণ অ্যাড করে দিলাম, এই 1 চা চামচের মতো হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ। আর চাইলে কিন্তু হলুদটা স্কিপও করতে পারবেন, আমি অনেক সময় কিন্তু সাদা করেও এটা ভেজে থাকি। তারপর সব কিছু একসাথে মিক্স করে কিন্তু এটা 4 থেকে 5 মিনিটের মতো চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটাকে ভেজে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর ডিমটা ভেজে নিচ্ছি কিভাবে একটু লক্ষ্য করবেন। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম। তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে 2টি ডিম ভেঙে অ্যাড করে দিলাম। তারপর উপর দিয়ে কিছু গোলমরিচের গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে চুলার পাওয়ারটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর কুসুমটা কিন্তু আমি গোটা রাখছি না, এটা কিন্তু ভেঙে দিলাম, দিয়ে এটাকে উল্টিয়ে দিলাম। আর ভাত তেলানির সাথে কিন্তু ডিমটাকে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে। হালকা ফ্রাই করলে কিন্তু ভাত তেলানির সাথে ডিমটা খেতে ভালো লাগে না। তো অবশ্যই এভাবে আমার মতো করে একটু ডিপ ফ্রাই করে ভাত তেলানির সাথে অবশ্যই ট্রাই করবেন। আর হাতে কাছে যদি আপনাদের পেঁয়াজ পাতাটা থাকে অবশ্যই ভাত তেলানির সাথে পেঁয়াজ পাতাটা অ্যাড করে ভেজে নেবেন, তাহলে কিন্তু আরও ভীষণ মজার হয় এই ভাত তেলানিটা। আর এই মুহূর্তে আমি কিন্তু পেঁয়াজ পাতাটাকে খুব বেশি মিস করছি। গরুর মাংসের কষা ভুনা কিংবা এরকম ডিম ভেজে কিন্তু এই ভাত তেলানি সার্ভ করতে পারেন, ভীষণ মজার। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।